গাইস আজকে বানাইছিলাম গরম গরম ডিম বাপা। আর এই ডিম বাপার দিয়ে ভাত খেতে অনেক টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট ভাই ভালো আছি। তো আজকে নিয়ে আসছি পেঁয়াজ আর আজকে পেঁয়াজ আনার কারণ হলো আজকে আমি ডিম বাপা বানাবো, তার জন্য এই যে ডিম নিয়ে আসছি। আর ডিমের সাথে বেশি করে পেঁয়াজ লাগবে, তার জন্য পেঁয়াজ কিনে আনছি 1 কেজি। আর পেঁয়াজের দাম বেড়ে গেছে, একদম 100 টাকা কেজি হয়ে গেছে। তো এদিক দিয়ে ডিম সবগুলো ফাড়াই নিছি। ফাড়াই নেওয়ার কারণে একটু লবণ দিয়া তারপর ডিমগুলো চামচ দিয়ে একটু ফাড়াই নিতেছিলাম। আর গাইস ফাড়াই নেওয়া শেষ হয়ে গেলে একটা বাটি নেবো, আর বাটির মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আর গাইস সরিষার তেল দেওয়া শেষ হয়ে গেলে সরিষার তেলটা পুরা বাড়িটা আমি সটটাই নেবো। সরিষার তেল পুরা বাড়ি সটানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ডিমটা, যে ডিমটা অলরেডি আমি ফাটিয়ে রাখছিলাম। এবার ডিম ফাটানোটা রাখে দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পানি আর একটা স্ট্যান্ড। আর তারপর সেই ডিম বাপার যে বাটিটা সেটা দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব। এবার 10 মিনিটের জন্য ভালো করে কুক করে নিব। 10 মিনিট পর যায় দিয়ে এটা একদম ফুলে গেছে, মানে দেখে নিলাম একটু টেস্ট করে যে হয়েছে কিনা, তারপর দেখলাম হয়ে গেছে। এবার নামাই নিলাম। সো গাইস এটাকে এখন কাটে নিতে হবে। কাটার মধ্যে একটা প্লেটে উল্টে দিলাম, আর উল্টে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দরভাবে উঠে পড়ছে। ওয়াও! তো এটা এখন কাটতে নিতে হবে, তার জন্য চামচ দিয়ে আমি কাটতে নিয়েছিলাম এদিক আর এদিক সেদিক করে একদম 8টা 8টা 3 4 12টা হয়েছিল। এবার তো গাইস এই 12টা ডিম আলাদা রাখে তারপর পেঁয়াজ কেটে নিয়ে দেবো। আর পেঁয়াজ কাটার সময় তো চোখকে ধরে, মানে বাংলা পেঁয়াজ আনলে এরকম হয়, এর লেগে তো ইন্ডিয়ান পেঁয়াজ কেনা লাগে। ইন্ডিয়ান পেঁয়াজ কিনলে চোখকে ধরে না। সো গাইস আমার পেঁয়াজ কাটা শেষ। আর পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে এবার কাটতে নিতে হবে 2-1টা আলু। মানে শুধু এই ডিম কষা দিয়ে কখনোই খাওয়া হবে না, কারণ আমি একটা খাবার মানে একটা তরকারি আমি সকালে খাই, রাত্রে খাই, আবার দিয়ে বিকালে খাই, মানে 3 বেলা খাই, তার জন্য আর কি। তো একটা আলু কাটে নিলাম। একটা আলু কাটাও শেষ হয়ে গেলে এবার আলুগুলোকে পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নিবো। আর তারপর কড়াইয়ে চড়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর তেল দিয়ে এই ডিমগুলারে ভাজিয়ে নিবো, যে এই ডিমগুলো আমি আলাদা আলাদা কাটতে রাখছিলাম। সো গাইস ডিমগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে এই ডিমগুলারে আমি উড়ে রাখবো আলাদা একটা বাটিতে। তো এখন ডিমগুলারে আলাদা একটা প্লেটে উঠে রাখতেছে। আর গাইস দেখতে পাচ্ছেন ডিমের কালার গুলো একদম দেখতে ওয়াও লেভেলের হয়েছে। এবার ওই তেলেই দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো দিয়ে একদম ভালোভাবে পেঁয়াজগুলো লাড়াচাড়া করে নিবো। আর এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিই, মানে গুঁড়া মশলা দিয়ে আসলে বাটা মশলার ফ্লেভার পাওয়া যায়, তার জন্য সব রকমের গুঁড়া মশলা নিয়ে নিলাম। তার সাথে একটু পানি নিয়ে ভালো করে গলে নিতেছিলাম, তাহলে হয়ে গেল আমার একটা বাটা মশলার মতো ফ্লেভার আর কি। এবার এটা দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে। তারপর দিয়ে পেঁয়াজটা ভালো করে লাড়ান চালান পায়রা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পেঁয়াজটা ভালো মতো কষানোর জন্য। এবার গাইস 10 মিনিট পর পেঁয়াজটা যদি না কষানো হয়ে গেছে, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সেই আলুগুলো একটু মোটামুটি কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো সেখানে ডিমগুলো। এবার ডিম আলু ভালো করে কষিয়ে নিব জাস্ট 10 মিনিটের জন্য। আর গাইস 10 মিনিট ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিতে হবে পানি। একদম 1 বোল পানি নিয়ে গেছিলাম, আর পানি নিয়ে এই পানিটা দিয়ে দিব এখানে। তো গাইস দেখতেই পাচ্ছেন একদম তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার তো পানি দেওয়ার পালা, একটু মজানো কষানো হয়ে গেছে, মানে পানি নাই তেল ছেড়ে দিছে। এবার পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর এটা কষানো হয়ে গেছে, এবার রান্না করা হয়ে যাবে। এটা একটু কষা কষা রাখবো, তার জন্য আর কি এটা একটু পানি কমই দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন এবার একটু বলক আছে, আর ডিমগুলা ফুললে একদম বল বল হয়ে গেছে। সো গাইস এই বল বল ডিমগুলা কিন্তু খাইতে খুব বেশি মজা লাগে, কারণ ভিতরে সব রকমের জাল জোল ঢুকে আর কি। এবার ডিম ভাজি করলে তো সব রকমের জাল জোল ঢুকে না। এভাবে ডিম ভাজি করলে, ডিম বোনা করলে, কিংবা ডিম কষা করলে, ডিম বাপা করলে ডিমের জাল টাল সবকিছু ঢুকে আমার কাছে ভালো লাগে। সো গাইস আজকে তরকারিটা দেখতে যেরকম ইয়াম্মি হয়েছে, মনে হয় খাইতে ইয়াম্মি হবে। মানে আমি খাওয়ার পরে এই ভয়েস ওভার করছি, যার কারণে খেতে ইয়াম্মি ছিল। তো দেখতে পাচ্ছেন খাবারের টেক্সচারটা, মানে খাবারের রংটা কতটা সুন্দর হয়েছে। এবার তো আমার খাবার দাবার পালা। প্লেটে ভাত নিয়ে নিছি, আর কালকে রাত্রে বাসির একটা তরকারি ছিল সেটাও নিয়ে নিছি। এবার তো ডিম বাপা নিয়ে নিছি, আর সামান্য আলু নিয়ে নিছি। ডিম বাপা আলু দিয়ে ভাত ভালো করে মাখাই একদম একটা কাঁচামরিচ দিয়ে লঙ্কায় মুখ দিতেছিলাম, আর বিসমিল্লাহ বলে যে না লুখে দিতেছিলাম। একদম মুখে বাইটে অন্যরকম হচ্ছিল, আর বাইটে ডিম কাঁচামরিচ আর এই আলুগুলো নিতে খুব ভালো লাগতেছিল। এটাই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।